এক মাসে টানা 10 দফা ভূমিকম্প, সবশেষ 2 দিনে অনুভূত হয় 3 বার কম্পন, যা ভাবিয়ে তুলেছে সবাইকে। জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। যদিও নিশ্চিত করে কিছু বলা না গেলেও প্রায় 100 বছর পার করা এসব প্লেট যে কোনো সময় তীব্র ঝাঁকুনি সৃষ্টি করতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় বাসাবাড়ি সহ সব অবকাঠামো ভূমিকম্প সহনীয় করে তোলাই হবে প্রধান প্রস্তুতি বলে মনে করেন তারা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাংলাদেশ অঞ্চলে সবশেষ 96 বছর আগে 1930 সালের সর্বোচ্চ 7 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এছাড়া গত বছরের 21 নভেম্বর দেশের অভ্যন্তরে বড় ভূমিকম্পটি হয় নরসিংদীতে। ইন্দো বার্মা টেকটনিক প্লেটের এই অংশে ঝাঁকুনির মাত্রা ছিল 5.7 মাত্রা। এই প্রাকৃতিক দুর্যোগে কয়েকজনের প্রাণহানি ঘটে। আর মাত্র 3 মাসের মাথায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর 5.4 মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠল সারা দেশ। চলতি মাস শেষ হওয়ার আগেই 10 দফা ভূকম্পন, গড়ে প্রায় 2 দিনে একটি। এমন ঘন ঘন কম্পন কি বড় বিপর্যয়ের আভাস? এ বিষয়ে ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, প্লেট বাউন্ডারিতে গেলে সেখানে শক্তি সৃষ্টি হয়। শক্তিগুলো জমা হতে হতে যদি আর জায়গা না পায়, তখন সেটা বিস্ফোরণ ঘটে, শক্তিটুকু বের হয়ে আসে। এ অবস্থায় বারবার যদি এরকম বের হওয়ার চেষ্টা করে, তখন সেখানে মনে হয় যে একটা বড় ধরনের ভূমিকম্প হতে পারে। বিল্ডিং অ্যাসেসমেন্ট করতে হবে, সেটা ইঞ্জিনিয়ারদের শেখাতে হবে, আর সবাইকে উদ্বুদ্ধ করতে হবে বলেই মনে করেন তিনি। এদিকে পরিসংখ্যান বলছে, শুধু রাজধানী ঢাকায় 21 লাখ বাসাবাড়ি আছে, যার 30% 6 তলার বেশি। এগুলোর 90% ভূমিকম্প সহনীয় নয়। আর সারা দেশের ঝুঁকিপূর্ণ ভবন ও অবকাঠামো আছে শত শত। ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর মেহেদী আহমেদ আনসারি বলেন, নতুন ছোট ছোট ভূমিকম্প নিয়ে চিন্তা ও উদ্বেগের কিছুই নেই, কিন্তু অতীতে যে বড় ভূমিকম্পগুলো হয়েছে ওগুলো নিয়ে চিন্তার বিষয় আছে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।